হর্ষদা, কি ভাবছো? শেখর, ওই ঘড়িটা দেখতে পাচ্ছিস তুই? হ্যাঁ। আমার জীবনটাও ওই ঘড়িটার মতোই হয়ে গেছে। সুতো আমার হাতে রয়েছে, কিন্তু ঘড়িটা অনেক দূরে। আমি জানি যে ওটা আমার, কিন্তু ওর সুতোটা ছিঁড়ে কবে আমার হাত থেকে বেরিয়ে চলে যাবে শেখর, সেটা আমি জানি না। শেখর, যেমন এই ঘড়িটার ভবিষ্যৎ আমি জানি না, আমি আমার জীবনেরও ভবিষ্যৎ জানি না। সেটাকে বিয়ে তো করছি, কিন্তু এটা ঠিক নাকি ভুল এটা আমি জানি না। জানি না কেন ও কেমন একটা অদ্ভুত লাগছে আমার কাছে। এরকমটা মনে হচ্ছে আমি তো ওকে চিনি কিন্তু জানি না। আর কখনো কখনো এরকম লাগে যে আমি ওকে জানি না, ও আমার থেকে অনেকটা দূরে, ওই ঘড়িটার মতো। কিছু মাথাতেই ঢুকছে না শেখর, আমি কিচ্ছু বুঝতে পারছি না। হর্ষদা, আই আন্ডারস্ট্যান্ড, আমি তোমার কথা বুঝতে পারছি। তুই আমাকে বল, আমি কখনো ওটা করতে পারি? তোর মনে হয় আমি এতটা ইরেসপন্সিবল? কাল রাতে যেটা হয়েছে না, আমি কিচ্ছু জানি না ওটা কি হয়েছে, আমার কিছু মনেই নেই যে কি হয়েছিল। আমি কেন ওগুলো ভুলে যাচ্ছি? দাদার কন্ডিশন দেখে তো মনে হচ্ছে খুবই বড় গন্ডগোল হচ্ছে একটা। আর আমার মনে হয় এই গন্ডগোলটা বাড়িরই কেউ করছে। আমি জানি এটা সত্যি, আমি শ্বেতাকে ভালোবাসতাম, কিন্তু যেভাবে এত তাড়াহুড়ো করে বিয়েটা হচ্ছে, সবাই এতে কি ভাববে? এটাই তো, যে নিশ্চয়ই আমাদের মধ্যে কিছু গন্ডগোল হয়েছে। একটা কথা বলবো হর্ষদা, এই যে শ্বেতার সঙ্গে বিয়ের কথাতে তোমার মনে এই হাজার রকমের প্রশ্ন উঠছে, তার কোনো না কোনো মানে তো আছে। মেবি তুমি তোমার ডিসিশন নিয়ে হয়তো খুব একটা কনফিডেন্ট নও, না হলে এত প্রশ্ন, এত ডাউটস, এতগুলো কোয়েশ্চেন তোমার মাথায় আসতো না, তুমি সোজা বিয়ে করে ফেলতে। তোমার মনে হয় না যে এর মধ্যে কোনো সত্যি আছে? হয়তো তুমি 100% শিওর নাও ওকে নিয়ে। তুমি পৃথিবীর বেস্ট দাদা, বেস্ট ছেলে, আমি শুধু এটুকুই জানি। I'll see you around. আয় আমার সাথে। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? মা, মা, আমি তোমার সঙ্গেই দেখা করতে আসছিলাম। রাম, আমারও তোর সঙ্গে জরুরি কথা আছে। বলো মা। সবিতা, তুমি যাও আর দেখো হর্ষ যেন এখানে এসে আমাদের কথা না শোনে, না হলে শরীর খারাপ করবে। আপনি চিন্তা করবেন না মা, হর্ষ শেখরের সঙ্গে আছে, এখানে আসবে না। কিন্তু কি কথা? হর্ষের চিন্তা করতে করতে আমরা ভুলে গেছি ওকে ঠিক করার জন্য যে পুতুল, তাকে আমরাই নিয়ে এসেছিলাম। হর্ষ যখন ছেলে মানুষের মতো আচরণ করত, তখন আমরা একটা জানকী নামের পুতুল এনে দিলাম। আর আজ যখন হর্ষ সুস্থ হয়ে গেল, তখন আর সেই পুতুলের কোনো দরকার নেই। ওর অবদান, ওর ত্যাগ, সবকিছু ভুলে গেলাম আমরা। একটা পুরনো খেলনার মতো ওকে বাইরে ফেলে দেবার কথা ভাবছো? বাড়ির বউকে পুরনো আলমারির মতো বাইরে ফেলে দিতে পারিস কি করে তুই? মা, তুমি বুঝবার চেষ্টা আমার করো। কিচ্ছু বোঝার দরকার নেই, আমি শুধু এটুকুই চাই যে আমার বউমা তার অধিকার পাক। আমি ওকে রাস্তায় ঘুরতে দেখতে পারবো না। মা, মা, আমরা জানকীর সঙ্গে কোনো অন্যায় হতে দেব না। সবিতা, এখনো পর্যন্ত ওর সাথে তো অন্যায় হয়ে চলেছে। যখন ওর প্রয়োজন ছিল তখন এই বাড়ির বউ ছিল, তারপরে ও বাড়ির চাকরানি হয়ে গেল, আর এখন তোকে সেখান থেকেও তাড়িয়ে দিচ্ছে। এরকম ব্যাপার নয় মা। জানকী, জানকী, আমি জানি তুমি কতটা কষ্ট পাচ্ছ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কাজের লোক বানিয়ে রেখেছি। না না মা। সবিতা, তুমিও তো এই বাড়ির বউমা। ভাবো, আমি যদি তোমার সঙ্গে এরম ব্যবহার করতাম তাহলে তোমার কেমন লাগতো? যদি তোমার এই বাড়ির চাকরানি বানিয়ে দিতাম, তাহলে তুমি আমায় ক্ষমা করতে পারতে? আপনি ঠিক বলছেন মা, কিন্তু জানো কি, আজও আমার কাছে বৌমাই। তাহলে দ্বিতীয় বউ আনার আগে কেন প্রথম বউয়ের কথা ভাবা হচ্ছে না? উত্তর দাও আমায়।
তুই উত্তর দে রাম। মা, যখন হর্ষের জ্ঞান ফিরল, ও তখন জানকীকে নয়, শ্বেতাকে চিনেছিল। ও নিজে বলেছে যে ও শ্বেতাকে ভালোবাসে। এই সমস্ত কথা মাথায় রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে জানকীকে নির্বিঘ্নে সম্মানের সঙ্গে দ্বারভাঙায় ফেরত পাঠিয়ে দেব, ওর আর হর্ষের ডিভোর্স করিয়ে। এটা কোনো বাচ্চাদের খেলা নয় রাম। যখন জানকী এখানে থাকতে চাইতো না তখন কত অত্যাচার করেছিস ওর ওপর, ওকে বাধ্য করেছিস এ বাড়িতে থাকতে। আর আজ যখন ও হর্ষের সঙ্গে জীবন কাটাতে চাইছে আর তখন ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছিস কেন? মনে আছে তোর, হর্ষের খুশির জন্য তুই জানকীকে ফিরিয়ে আনতে দ্বারভাঙা চলে গেছিলিস। কত ভয় দেখিয়ে ধমকি ওকে নিয়ে এসেছিলিস, ওর ভাইকে পর্যন্ত জেলে পাঠিয়েছিস। ভুলে গেছিস? বুঝতে পেরেছি আমি। মনে হচ্ছে ওই তোমার কানে মন্ত্র দিয়েছে। ওর কথা শুনে তুমি এই নাটক করছো আমার সঙ্গে। বাবা, কি ব্যাপার জানো কি? কাজের লোক হয়ে এই বাড়িতে স্থান নেবার পরে আমার মাকে দিয়ে আমার বিরুদ্ধেই চক্রান্ত করাচ্ছ তুমি। ও আমাকে কোনোভাবে ব্যবহার করেনি রাম, বরং আমরা সবাই মিলে ওকে ব্যবহার করেছি। তোর যা কিছু বলার আছে তুই আমাকে বল। তোমার সঙ্গে তো পরে কথা বলবো, আগে তো ওর সঙ্গে বুঝে নি। খবরদার রাম, কিছু বলার আগে একবার ভেবে নিবি রাম। আরে চিন্তা তো ওকে করতে হবে। আগে ও বিয়ে ভাঙতে চেয়েছিল আর এখন এই সম্পর্কটাই রাখতে চাইছে। আমরা সবাই কি ওর ইচ্ছে মতন চলবো? শোনো না, তুমি একটু শান্ত হও। আরে তুমি চুপ করো। জানো কি, একটা কথা কান খুলে শুনে নাও, আমরা তোমাকে এমনি এমনি রাস্তায় নামিয়ে দিতে চাইছি না। আমি তোমাকে বলেছি তোমার কথা হর্ষের মনে নেই, তাই হর্ষকে তুমি ছেড়ে দাও। পরিবর্তে তোমার সমস্ত পরিবারের দায় দায়িত্ব আমি নিতে রাজি আছি। জানো কি, হর্ষ আমাকে নিজে বলেছে যে ও শ্বেতাকে বিয়ে করতে রাজি আছে, সেটাও 1 সপ্তাহের মধ্যে। এই কথাটা হর্ষ নিজের মুখে আমাকে বলেছে। কারণ তুই ওর সামনে কোনো রাস্তাই খোলা রাখিস না। কারণ তুই জানিস হর্ষ তোর সব কথা শুনে। এটা তুই একদম ঠিক করিসনি রাম, একদম ঠিক করিসনি। মা, আজ সকালে কি হলো সেটা তুমি দেখো, তুমি এইসব কথা বলছো? এই বাড়িতে এর থেকেও বাজে কাজ আগে হয়েছে, মনে কর। মা, যে খারাপ কাজ হয়েছে, যাকে তুমি খারাপ কাজ বলছো, তার জন্য দোষীকে তার শাস্তি ভোগ করতে হয়েছে, সেটা রাজেশই হোক আর এখন হর্ষ। আর এইবার তুই অপরাধী রাম। বল, তুই শাস্তি দিবি নিজেকে? এ তুমি কি বলছো মা? জানকীর মুখের কথা শুনে তুমি আমার উপর মিথ্যে অভিযোগ করো না, তাহলে? না হলে কি কি করবি তুই? আমাকে বাড়ি থেকে বার করে দিবি? আমাকে শাস্তি দিবি তুই? একটাও খারাপ কথা যদি তুমি বলো তাহলে হয়তো এমনও হতে পারে। খবরদার রাম, তোর এত বড় সাহস, তুই আমাকে বাড়ি থেকে বার করবি? আর দ্বিতীয়বার যদি এই কথা বলিস রাম, আমি বয়সের কথা ভুলে যাব। আমি ভুলে যাব তোকে সম্মান করতে, আর সোজা একটা থাপ্পড় মারবো তোকে। আরে, একটা 2 টাকার মেয়ের জন্য তুমি আমার... খবরদার রাম, খবরদার। আর একটা কথা যদি জানকীর বিরুদ্ধে বলেছিস, না হলে আমি তোকে... হাত জোর করছি আমি আপনাদের সবার সামনে, দয়া করে এভাবে ঝগড়া করবেন না। আমার জন্য এভাবে ঝগড়া অশান্তি দয়া করে প্লিজ করবেন না। বাবা, প্রত্যেকবার আপনি আমাকে এটাই মনে করাতে চান তো, যে আমি হর্ষকে ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, এই সম্পর্কটা ভাঙতে চেয়েছিলাম। কিন্তু আপনি কি ভুলে গেছেন যে আমি কত কিছু সহ্য করেছি এই বাড়িতে? জানকী মা, না ঠাম্মি, সবাই জানে এসব। আপনি, বাবা নিজে, মা, দাদা, বৌদি, সবাই কি কি সহ্য করেছি আমি এই বাড়িতে। কার জন্য? হর্ষের জন্য। যত সমস্যা এসেছে, যত বিপদ এসেছে, যত অত্যাচার হয়েছে আমার উপর, সব সহ্য করেছি কার জন্য?
হর্ষের জন্য। কেন? কারণ আমি হর্ষকে খুব ভালোবাসি। সেই জন্য সব সহ্য করেছি। মা, ঠাম্মি, কোনোদিনও আমি সুযোগ পাইনি এই কথাগুলো বাবার সামনে বলার। আজ আমি বাবার সামনে সব কথাগুলো বলতে চাই। আমার মনের প্রত্যেকটা কথা ওনাকে শুনতে হবে। আমি কি ভুল করেছি বলুন তো?